আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই রহমান আরশের উপর উঠেছেন। কোরআন, সুন্নাহ, সালাফে সালিহিন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সবকিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকার সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আকীদা। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা ৭৪। চতুর্থ অধ্যায় ইস্তাওয়া শব্দের অর্থ। প্রথম পরিচ্ছেদ। আবিধানিক ও ব্যবহারবিধি অনুযায়ী ইস্তাওয়া এর অর্থ, ইস্তাওয়া শব্দটি কোরআন ও সুন্নাহর যেখানে যেখানে এসেছে সেখানে দুটি নিয়ম থেকে মুক্ত নয়। এক, উন্মুক্তভাবে আসা, অর্থাৎ ইস্তাওয়ার সাথে অর্থে পরিবর্তন আনয়নকারী কোনো অব্যয় যোগ করা হয়নি, তখন তার অর্থ হবে পূর্ণতা প্রাপ্ত হওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, আর যখন তিনি তার শক্তি সামর্থ্যে পৌঁছলেন এবং পূর্ণতা প্রাপ্ত হলেন। সূরা আল কাসাস আয়াত ১৪। ২, উন্মুক্তভাবে না আসা, অর্থাৎ ইস্তাওয়ার সাথে অর্থে পরিবর্তন আনয়নকারী কোনো অব্যয় যুক্ত হয়ে আসা, তখন তার ৩ অবস্থা হতে পারে। প্রথম অবস্থা, ইলা যুক্ত হয়ে আসা, তখন ইস্তাওয়া এর দুটি অর্থ করা হয়ে থাকে। এক, ইচ্ছা করা ও এগিয়ে যাওয়া। এই অর্থটি ইবনে কাসির তার তাফসিরে বর্ণনা করেছেন, ১ খণ্ড ২১৩ পৃষ্ঠা। ২, উপরে ওঠা, যা রবি ইবনে আনাস থেকে বর্ণিত হয়েছে আর ইমাম ইবনে জারির পছন্দ করেছেন, ১ খণ্ড ৪৬৫ থেকে ৪৫৭ পৃষ্ঠা। অনুরূপ ইবনে আবি হাতেম, ১ খণ্ড ৭৫ পৃষ্ঠা। আর এ অর্থটি ইবনুল কাইয়্যিম তার মুখতাসারুস সাওয়াইকে করেছেন এবং তিনি এটার উপর ভাষাবিদদের ইজমা বর্ণনা করেছেন, ২ খণ্ড ১২৬ থেকে ১২৭ পৃষ্ঠা। কোরআনে কারিমে এরকম দুটি আয়াত এসেছে। এক, আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই, তারপর তিনি আকাশের উপর উঠলেন, সূরা আল বাকারা আয়াত ২৯। ২, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, তারপর তিনি আকাশের উপর উঠলেন আর এটা ছিল ধোঁয়া, সূরা ফুসসিলাত আয়াত ১১। বস্তুত তখন উপরে ওঠা এবং ইচ্ছা করা দুটি অর্থই হয়, যদিও বেশিরভাগ মুফাসসির প্রথম অর্থটি করেছেন এবং সেটাকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় অবস্থা, ওয়া দিয়ে সেটা কোনো কিছুর সাথে থাকার কর্মবাচক মুফআউলা মা হিসেবে ব্যবহৃত হওয়া। তখন ইস্তাওয়া অর্থ হয় কোনো কিছুর সামনে কোনো কিছু সমান সমান হওয়া। যেমন আরবি ভাষায় বলা হয় ইস্তাওয়া লাম্মা ওয়াখশাবা, অর্থাৎ পানি ও কাঠ সমপর্যায়ে আছে। তৃতীয় অবস্থা, আলা দিয়ে ব্যবহৃত হওয়া, তখন তার অর্থ হয় এক, উপরে ওঠা। আরবিতে তা ৩টি শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ১, ইরতাফা, উপরে ওঠা।
আর বিশর ইবনে উমর ইবনুল হিকাম আজ-জাহরানি আল আজদি বলেন, আমি একাধিক মুফাসসিরদের থেকে তা শুনেছি, তারা সেটাকে আবুল আলিয়া থেকে বর্ণনা করেছেন। তা ইমাম বুখারী তার সহিতে মুআল্লাক নিয়ে এসেছেন। কিতাবুত তাওহীদে 9 খণ্ড 221 পৃষ্ঠা। অনুরূপভাবে তা ইমাম ইবনে জারির আত-তাবারিও বর্ণনা করেছেন। 8 খণ্ড 138 পৃষ্ঠা সূরা তাহা এর আয়াতের তাফসিরে। তাছাড়া তা রাবি ইবনে আনাস থেকেও বর্ণিত। ইবনে আবি হাতেম 6 খণ্ড 1925 পৃষ্ঠা। 2 আলা উপরে ওঠা, আর তা মুজাহিদ ইবনে জাবের রাহিমাহুল্লাহ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী তার সহিতে তা মুআল্লাক হিসেবে নিয়ে এসেছেন। কিতাবুত তাওহীদ 9 খণ্ড 211 পৃষ্ঠা, যা ফিরিয়াবি তার কিতাবে সনদ সহ বর্ণনা করেছেন। ইবনে হাজার তাগলিগুত তারিক 5 খণ্ড 345 পৃষ্ঠা। অনুরূপভাবে তা ভাষাবিদ আবুল আব্বাস সালাব বলেছেন শারহু উসুল ইতিকাদে আহলুস সুন্নাহ 3 খণ্ড 399 পৃষ্ঠা, যাহাবি আল আরবাইন ফি সিফাতে রাব্বিল আলামিন পৃষ্ঠা 37। অনুরূপভাবে তা ইমাম ইবনে জারির আত-তাবারিও বর্ণনা করেছেন। 8 খণ্ড 138 পৃষ্ঠা সূরা তাহা এর আয়াতের তাফসির। 8 খণ্ড 138 পৃষ্ঠা সূরা তাহা এর আয়াতের তাফসিরে। অনুরূপভাবে তা ইমাম ইবনে জারির আত-তাবারিও বর্ণনা করেছেন। 8 খণ্ড 838 সূরা তাহা এর আয়াতের তাফসিরে। 3 সদ উপরে ওঠা, ইমাম বাগাউই তা আবু উবাইদাহ মা'মার ইবনুল মুসান্নাহ থেকে বর্ণনা করেছেন। আর ইমাম বাইহাকি সনদ সহ তা ইবনে আব্বাস থেকে আবু সালেহ ও কালবির মাধ্যমে বর্ণনা করেছেন সূরা আল বাকারাহ এর আয়াতের তাফসিরে। আল বাইহাকি আল আসমা ওয়াস সিফাত 872। ইস্তাওয়া শব্দের অর্থে এই 3টি প্রতিশব্দ ব্যবহারের ব্যাপারে সকল সালাফে সালিহিন ঐক্যমত আমরা লক্ষ্য করি, আর তা বিভিন্ন ভাষাবিদরাও উল্লেখ করে থাকেন। ইস্তাওয়া এর সাথে আলা যুক্ত হওয়ার সাথে আরও কিছু অর্থ ও তার সমাধান। এছাড়াও ইস্তাওয়া শব্দের সাথে যখন আলা যুক্ত হয় তখন ইস্তাওয়া এর আরও 2টি প্রতিশব্দের ব্যবহার দেখতে পাই, তা সরাসরি অর্থের চেয়েও একটু বেশি সাব্যস্ত হয়। সে দুটি শব্দ হচ্ছে 2 ইস্তাফার উপরে ওঠা ও সেখানে থাকা বা অবস্থান করা। ইমাম বাগাউই কালবি ও মুকাতিল থেকে বর্ণনা করেছেন। তাফসিরে বাগাউই 3 খণ্ড 235 পৃষ্ঠা। বস্তুত এই অর্থটি আগের 3টি প্রতিশব্দের চেয়ে বেশি ব্যাপক অর্থ প্রদান করে, কারণ আগের 3টি প্রতিশব্দ শুধু এটাই বুঝাতো যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, কিন্তু ইস্তাগফার বলা হলে তার অর্থ হয় আরশের উপর ওঠা এবং সেখানে থাকা। মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন শারহুর আকিদাতিল ওয়াসিতিয়াহ 1 খণ্ড 313 পৃষ্ঠা। তবে মৌলিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই অর্থটিও সাব্যস্ত করে থাকেন, কারণ এই অর্থের সমর্থনে বহু হাদিস বিদ্যমান। পরবর্তী কোনো আলেম এই অর্থটি অস্বীকার করেছেন। শেখ আবু আব্দুর রহমান মোহাম্মদ নাসিরউদ্দিন আল-আলবানী তার মুক্তাসারুল উলু গ্রন্থে, শেখ বকর আবু জাইদ মুজামুল মানাহিল লফজিয়াহ গ্রন্থে তাদের অস্বীকারের মূল কারণ 2টি। 1, এই শব্দের সরাসরি কোনো আয়াত বা হাদিস না আসা। 2, আরবি ভাষাবিদদের নিকট এই শব্দের আরেকটি অর্থ আরামের সাথে স্থির হওয়া। ইবনুল কাইয়িম আস-সাওয়াইকুল মুরসালা 4 খণ্ড 1288 পৃষ্ঠা, যাহাবি আল-উলু 2 খণ্ড 1303 পৃষ্ঠা। আর আল্লাহর জন্য এমন একটি জিনিস সাব্যস্ত করতে হলে সরাসরি দলিল লাগবে। সেটা
সেটা তাদের কাছে প্রমাণিত হয়নি বলেই তারা সেটা অস্বীকার করার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন। বস্তুত এ ব্যাপারে তাদের ওজর রয়েছে। তারা কখনো সেসব মুআত্তিলা বা আল্লাহর গুণকে অর্থশূন্যকারী দলের লোক নয়। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোক। তারা শুধু সে অর্থটি প্রমাণিত হওয়া কিংবা শব্দটির অপর যে অর্থটি প্রচলিত আছে সেটা সাব্যস্ত করা নিয়ে মতভেদ করেছেন। সুতরাং এ ব্যাপারে কোনো নব্য জাহমিয়ার কথা বলার কিছু নেই। যুগ যুগ ধরেই আলিমগণ কোনো শব্দ ব্যবহারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করেছেন, কিন্তু তারা মৌলিকভাবে আল্লাহর জন্য আরশের উপর ওঠা এবং আরশের উপর আমাদের রবের থাকার বিষয়টি বিশ্বাস করে থাকেন। কিন্তু যারা আরবি ভাষাবিদ তারা এই অর্থটিকে সাব্যস্ত করেছেন। ফলে দেখা যায় এই অর্থটি অনেক মুফাসসির ও অনেক ভাষাবিদ বর্ণনা করেছেন। যেমন আবুল ফাতাহ সুলাইম ইবনে আইয়ুব আর রাজি 447 হিজরি, আজ-যাহাবি আল-উলু 180 পৃষ্ঠা। অনুরূপভাবে ইমাম ইবনে আব্দুল বার 463 হিজরি তার তামহিদ গ্রন্থে বলেছেন, ইলাস্তাওয়া আলাস্তাকরা ফিল ইউআলা বিহাযা খাতাবানাল্লাহু আযজা ওয়া জাল্লা। ইস্তাওয়া হচ্ছে উপরে অবস্থান করা, আর এটাই আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। আর তামহিদ 7 খণ্ড 131 পৃষ্ঠা। শেখুল ইসলাম আল আনসারি আল হারউই 481 হিজরি, ইমাম বাগাউই 510 হিজরি কালবি ও মুকাতিল থেকে বর্ণনা করেছেন। তাফসিরে বাগাউই 3 খণ্ড 235 পৃষ্ঠা। আবু আহমদ আল কারজি 532 হিজরি, আল উলু 239 পৃষ্ঠা। তিনি খলিফা আল কাদের বিল্লাহ 422 হিজরি থেকে যে আকীদা বর্ণনা করেন যা আল ইতিকাদুল কাদেরি নামে খ্যাত তাতে এসেছে, আমাদের মহান রব তিনি এক, তার সাথে আর কেউ নেই, কোনো স্থান তাকে পরিবেষ্টন করতে পারে না। তিনি সবকিছু সৃষ্টি করেছেন তার ক্ষমতা বলে। তার ক্ষমতা বলে। আর আরশ তিনি সৃষ্টি করেছেন, তবে সেটার প্রতি তার কোনো প্রয়োজনের কারণ নেই। তারপর তিনি তার উপর উঠেছেন, সেখানে অবস্থানের জন্য উপরে ওঠা, যেভাবে তিনি ইচ্ছা করেছেন ও চেয়েছেন, তবে আরাম করার জন্য অবস্থান করা নয়, যেমনটি সৃষ্টিকুল আরাম করার জন্য অবস্থান করে থাকে। আল ইতিকাদুল কাদেরি পৃষ্ঠা 3, আল মুনতাজাম 15 খণ্ড 280 থেকে 282 পৃষ্ঠা। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 12 খণ্ড 26 থেকে 49 পৃষ্ঠা। যাহাবি তারিখুল ইসলাম 28 খণ্ড 268 থেকে 286। অনুরূপ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরি রাহিমাহুল্লাহ তার শারহু হাদিসুন নুজুল গ্রন্থে এই অর্থটি বর্ণনা করেছেন। শারহু হাদিসুন নুজুল পৃষ্ঠা 390। তাছাড়া তারাদুল আকলি ওয়ান নাকলি গ্রন্থে তিনি সুলতান মাহমুদ সাবুক্তগিনের আকীদা বর্ণনা করতে গিয়েও তা বর্ণনা করেছেন। সেখানে এসেছে তিনি আরশের উপর উঠেছেন আর তাতে অবস্থান করেছেন যেভাবে তিনি ইচ্ছা করেছেন এবং চেয়েছেন, তবে কোনোভাবেই আরাম করার জন্য বলা যাবে না, যেমনটি মানুষ আরাম করে থাকে। তারাদুল আকলি ওয়ান নাকলি 6 খণ্ড 253 থেকে 254 পৃষ্ঠা। ইবনুল কাইয়্যিম সাওয়ারিকুল মুরসালা 4 খণ্ড 1288 পৃষ্ঠা। অনুরূপভাবে ইবনুল কাইয়্যিম 751 হিজরি রাহিমাহুল্লাহ তার বিভিন্ন গ্রন্থে এটিকে কোনো প্রকার বিরোধিতা ছাড়াই বর্ণনা করেছেন। আন-নুনিয়া
তাদের এ ব্যাপারে 4টি প্রতিশব্দ যা এই ময়দানের সওয়ারির অর্জিত হয়েছে, আর তা হচ্ছে ইস্তাকরাররা উপরে অবস্থান করা, উপরে ওঠা, অনুরূপ ঊর্ধ্বে ওঠা যাতে কোনো সমস্যা নেই, অনুরূপ উপরে আরোহণ করা যা চতুর্থ অর্থ। ইমাম আবু আবদুল্লাহ আশ-শাইবানির ছাত্র তার তাফসিরে এই অর্থগুলো পছন্দ করেছেন। তিনি অবশ্যই জাহমি থেকে কোরআন সম্পর্কে ভালো জানেন। নুনিয়াতু ইবনুল কাইয়িম কবিতার ছত্র নং 1353 থেকে 1356। এই বিষয়ে আমাদের শেখ আব্দুল্লাহ আল গুনাইমান হাফিজাহুল্লাহ আলোচনা করে তা সাব্যস্ত করেছেন। দেখুন শারহু কিতাবুত তাওহীদ মিন সহিহিল বুখারী 1 খণ্ড 356 পৃষ্ঠা। 3 জালাসা ওয়া কাআদ, বসা বা আসীন হওয়া। এই অর্থটি কোন সালাফদের থেকে বর্ণিত হয়েছে। এর কারণ 4টি। 1 মাকামে মাহমুদের তাফসিরে এসেছে আল্লাহ তাআলা তার নবীকে আরশে তার সাথে বসানো সংক্রান্ত বর্ণনাগুলো। এই বর্ণনাগুলো অধিকাংশই দুর্বল, তবে প্রখ্যাত তাবেঈ মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ থেকে তা বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। 2 হাবশায় এক নারী নির্যাতিত হওয়া সংক্রান্ত হাদিসে সে নারী বলেছিল, সেদিন আল্লাহ তার কুরসিতে বসবেন, যা ইমাম ইবনে খুজাইমা বর্ণনা করেছেন। এই বর্ণনাটি শুদ্ধ হওয়া না হওয়া নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। 3 তাছাড়া কুরসি আল্লাহর পা রাখার স্থান সংক্রান্ত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার আসার থেকেও তা বোঝা যায়। এটি সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে, আর তা থেকে কেউ বসার বিষয়টি ধরে নিয়েছে। কিন্তু কথার দাবি দিয়ে ধরে নেওয়ার এই নীতিতে সাধারণত সিফাত সাব্যস্ত করা হয় না। এই জন্য বর্তমান সালাফি আলেমগণের কেউই এই আশার থেকে বসার বিষয়টি সাব্যস্ত করেন না। 4 সালাফদের থেকে বেশি কিছু বর্ণনা এসেছে যার মাধ্যমে কেউ এই অর্থ সাব্যস্ত করেছেন বলে বর্ণিত হয়েছে। তার মধ্যে সাবির বর্ণনায় ইবনে আব্বাস থেকে, যা সনদের দিক থেকে কর্তৃত, আবু ইসহাক আস-সাবিঈ, আস-সাউরি, আল-আমাশ, ইসরাইল, আব্দুর রহমান ইবনে মাহদি, আবু আহমদ আজ-জাবিরি, ওয়াকি, আহমদ ইবনে হাম্বল প্রমুখ থেকে বর্ণনা করা হয়, কিন্তু অধিকাংশ সনদই বিতর্কিত। আর উপরোক্ত বর্ণনাগুলো সাব্যস্ত হয়েছে কি হয়নি এ ব্যাপারে মতভেদ নিয়েই এই অর্থটি সাব্যস্ত করা হবে কি হবে না তা নির্ভর করছে। আর উপরোক্ত বর্ণনাগুলো সাব্যস্ত হয়েছে কি হয়নি এ ব্যাপারে মতভেদ নিয়েই এই অর্থটি সাব্যস্ত করা হবে কি হবে না তা নির্ভর করছে। যারা সেগুলোকে দুর্বল বলেছেন তারা তা সাব্যস্ত করেননি, আর যারা সেগুলোকে শক্তিশালী বলেছেন তারা তা সাব্যস্ত করেছেন। সুতরাং তারাও মূলত আল্লাহ সিফাত সাব্যস্তকারী। তাদের সাথে প্রথম অর্থসমূহ সাব্যস্তকারীদের মধ্যে বিশ্বাসগত ও নীতিগত কোনো পার্থক্য নেই। শুধুমাত্র অর্থটি দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত হওয়া বা না হওয়া নিয়েই তাদের মতপার্থক্য। এ ব্যাপারে মতভেদ দেখিয়ে যেসব জাহমি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে তাদের জানা উচিত এরা সবাই অর্থাৎ যারা এই অর্থটি সাব্যস্ত করে আর যারা সাব্যস্ত করে না সবাই একমত যে যদি এ ব্যাপারে হাদিস শুদ্ধ হয় তবে তারাও সেটা বলবে। তাদের কাছে আল্লাহর বসা, তার হাত, পা, আঙ্গুল, চেহারা, চোখ, আরশের উপর ওঠা, প্রথম আসমানে অবতরণ, হাসা, আশ্চর্য হওয়ার চেয়ে তা কোনোভাবেই বেশি নয়। তারা সবাই দলিলের ভিত্তিতেই চলে আর দলিলের ভিত্তিতেই থামে। এ ব্যাপারে সংক্ষিপ্ত কথা হচ্ছে যা শেখ আব্দুর রহমান ইবনে নাসের আল-সাদি বলেছেন, আমরা আমাদের রবের আরশের ওঠাকে সাব্যস্ত করি,
তা যেভাবে তার সম্মান ও মর্যাদার সাথে উপযোগী ও সামঞ্জস্যপূর্ণ, সেটাকে যেভাবেই তাফসির করা হোক না কেন, চাই সেটাকে উপরে ওঠা বলা হোক অথবা তার আরশের উপর ওঠা বলা হোক, অথবা আরশের উপরে অবস্থানের কথাই বলা হোক, অথবা বসা বলা হোক, এসব তাফসীর সালাফদের থেকে এসেছে। আমরা সেগুলোকে এমনভাবে সাব্যস্ত করব যা অন্য কারো মতো বা কারো সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া থেকে মুক্ত, আর এতে কোনো নিষিদ্ধ কিছু নেই। যদি এ সাব্যস্তকরণ সৃষ্টির কারোর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া থেকে মুক্ত ঘোষণা করা যায়। আজবিবাতুস সাদিয়া আলাল মাসাইলিল কাওয়াইতিয়া, পৃষ্ঠা 146। আল আজওয়াবাতুস সাদিয়া আলাল মাসাইলিল কাওয়াইতিয়া, পৃষ্ঠা 146। রহমান আরশের উপর উঠেছেন, 80 পৃষ্ঠা, 4th অধ্যায়, 2য় পরিচ্ছেদ। কোরআনের অন্যত্র ইস্তাওয়া শব্দের অর্থ উপরে ওঠা। এ হচ্ছে রব্বুল আলামিনের ইস্তাওয়া। আরবি ভাষাতে অন্যদের জন্য যখন এই শব্দটি আলা বা ইলা যোগে ব্যবহৃত হয় তখনও তা উপরে ওঠা অর্থে এসেছে। যেমন فإذا استويت أنت ومن معك على الفلك فقولي, অতঃপর যখন আপনি ও আপনার সাথীরা জাহাজের উপর উঠবেন তখন বলুন। সূরা আল মুমিনুন আয়াত 28। লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা ইসতাওয়াইতুম আলাইহি, যাতে করে তোমরা তার পিঠের উপর উঠতে পারো, তারপর তোমাদের রবের নিয়ামতকে স্মরণ করতে পারো যখন তোমরা তার উপর উঠবে। সূরা যুখরুফ আয়াত 13। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع লিয়াগীজ বিহিমুল কুফার। সূরা আল ফাতহ। মুহাম্মদ আল্লাহর রাসূল আর তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর, তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারাগাছ যা থেকে নির্গত হয় কচি পাতা, তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যা চাষির জন্য আনন্দদায়ক। সূরা আল ফাতহ আয়াত 13। অনুরূপ আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাওয়াত আলাল জুদি হুদ, আর তা জুদি পাহাড়ের উপর উঠল। সূরা হুদ আয়াত 44। সুতরাং বোঝা গেল যে ইস্তাওয়া শব্দটি যখন আলা বা ইলা যোগে ব্যবহৃত হয় তখন উপরে ওঠার অর্থই সর্বজন স্বীকৃত। রহমান আরশের উপর উঠেছেন, 81 পৃষ্ঠা, 4th অধ্যায়, 3য় পরিচ্ছেদ। সত্তা অনুসারে গুণ হয়ে থাকে। আর এটাও জানা কথা যে স্রষ্টা ও সৃষ্টির জন্য শব্দ একরকম ব্যবহৃত হলেই তার ধরন একরকম হওয়া জরুরি নয়, বরং আল্লাহর জন্য উপরে ওঠার বিষয়টি তার সম্মান ও মর্যাদার সাথে যেভাবে সামঞ্জস্যশীল সেভাবে হবে, আর সৃষ্টির জন্য উপরে ওঠার বিষয়টি তার সাথে যেভাবে সামঞ্জস্যপূর্ণ হবে সেভাবে সাব্যস্ত করা হবে। তবে মানুষের জন্য ব্যবহৃত হলেই তা আল্লাহর জন্য ব্যবহৃত হবে না বলে কেউ যেন না বলে, কারণ মানুষ
কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে এমন বহু গুণ নিজের জন্য সাব্যস্ত করেছেন যেগুলোকে আবার তিনি বান্দার গুণ হিসেবেও সাব্যস্ত করেছেন। যেমন তিনি আল্লাহ নিজেকে সামি, শ্রোতা ও বাসির, দ্রষ্টা বলেছেন সূরা শুরা আয়াত 11। অপরদিকে তিনি মানুষদেরকেও সামি, শ্রোতা ও বাসির, দ্রষ্টা বলেছেন সূরা দাহর আয়াত 2। তিনি আল্লাহ নিজেকে কাদির, সক্ষম বলেছেন সূরা আল বাকারা আয়াত 20। অপরদিকে তিনি মানুষদেরকেও সক্ষম বলেছেন সূরা আল মাইদা আয়াত 34, ফাতাহ আয়াত 21। তিনি নিজেকে হাই, জীবিত গুণে গুণান্বিত বলেছেন সূরা আল বাকারা আয়াত 225। অপরদিকে তিনি মানুষদেরকেও হাই, জীবিত গুণে গুণান্বিত করেছেন সূরা আল আম্বিয়া আয়াত 30। তিনি নিজেকে ইরাদা, ইচ্ছা করার গুণে গুণান্বিত করেছেন সূরা ইয়াসিন আয়াত 42, বুরুজ আয়াত 16। অপরদিকে তিনি মানুষদেরকেও ইরাদা, ইচ্ছা করার গুণে গুণান্বিত করেছেন সূরা আল বাকারা আয়াত 108, আন-নিসা আয়াত 88, সূরা আন-নিসা আয়াত 144, আল আনফাল আয়াত 67, আল কাহাফ আয়াত 28, আরও অনেক। তিনি নিজেকে আলিম গুণে গুণান্বিত করেছেন সূরা আল বাকারা আয়াত 29। অপরদিকে সৃষ্টিকেও তিনি অনুরূপ গুণ দিয়েছেন সূরা আল হিজর আয়াত 53, আজ-জারিয়াত আয়াত 28। তিনি নিজেকে কালাম, কথা বলা গুণে গুণান্বিত করেছেন সূরা নিসা আয়াত 164। অনুরূপ তার সৃষ্টিকেও কালাম বা কথা বলার গুণে গুণান্বিত করেছেন সূরা ইউসুফ আয়াত 53। অনুরূপ আরও বহু দৃষ্টান্ত রয়েছে। আর সবার জানা বিষয় যে আল্লাহর জন্য যেভাবে এসব গুণ সাব্যস্ত হবে, মানুষের জন্য সেভাবে হবে না। আল্লাহর জন্য সাব্যস্ত হবে তার সম্মান ও মর্যাদা অনুযায়ী, আর মানুষের জন্য সাব্যস্ত হবে তাদের অবস্থা অনুযায়ী। প্রত্যেক সত্তা অনুযায়ী তার গুণ নির্ধারিত হয়ে থাকে। আল্লাহর জন্য সাব্যস্ত হবে পূর্ণরূপে, আর মানুষের জন্য তা সাব্যস্ত হবে অপূর্ণরূপে। আশ-শানকিতি মানহাজ আদ-দিরাসাত ফি আয়াতিল আসমা ওয়া সিফাত, পৃষ্ঠা 5 থেকে 7। রহমান আরশের উপর উঠেছেন, 82 পৃষ্ঠা, 4th অধ্যায়, 4th পরিচ্ছেদ। ইস্তাওয়া আলাল আরশ এর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাহর মৌলিক দিকসমূহ। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আরশের উপর উঠেছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তহা 5। রহমান আরশের উপর উঠেছেন, সূরা তহা আয়াত 5। সুতরাং কোনো মানুষের ঈমান ও তাওহীদ ততক্ষণ শুদ্ধ হবে না যতক্ষণ আল্লাহ তাআলার জন্য এই গুণটি সাব্যস্ত না করবে, যতক্ষণ বিশ্বাস না করবে যে তিনি স্বয়ং সত্তাগতভাবে তার গুণসমেত সম্মানিত আরশের উপর উঠেছেন, যে আরশ সকল আসমান ও জমিনের উপরে, সকল সৃষ্টির উপরে বাস্তবিক অর্থেই কোনরূপ রূপক অর্থে নয়। তিনি তার সৃষ্টিগুলো থেকে আলাদা। এতে কোনো ধরন নির্ধারণ করা যাবে না। শরীর বা দেহ সাব্যস্ত করে নয়, উদাহরণ দিয়ে নয়, অপব্যাখ্যা করে নয়, অর্থহীন করে নয় এবং বিকৃতি সাধন করে নয়। আরও বিশ্বাস স্থাপন করতে হবে যে আসমান তাকে বহন করে না, তাকে ছায়া দেয় না, তাকে পরিবেষ্টন করে না, আরশও তাকে বহন করে না, কুরসিরও তিনি সাহায্য নেন না, বরং তিনি তার আরশের উপর, আরশকে তিনি পরিবেষ্টন করেন। তিনি আরশ ও তার চেয়ে নিম্ন যা কিছু আছে সব কিছু থেকে অমুখাপেক্ষী। নূরের পর্দা তাকে তার সৃষ্টি থেকে পর্দাবৃত করে দেয় না, বরং তারা চেহারার আলোতে ঝলসে যাওয়া থেকে পর্দাসমূহ সৃষ্টিকে পর্দাবৃত করে। তিনি সৃষ্টিকে শত পর্দার পিছন থেকেও দেখেন, তাদের গোপন সলা পরামর্শ শোনেন, ভালো কিংবা মন্দ যাই তারা করুক না কেন। আর তিনি জানেন অন্তরের অন্তঃস্থলে যা কিছু গোপন করেছে, যা কোনো অন্তর আড়াল করে রেখেছে। তিনি আরশের উপর থেকেই তাদের জীবন জীবিকা নির্ধারণ করেন, বরং সকল কিছুই তিনি পরিচালনা করেন। ইস্তাওয়া আলাল আরশ এর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিম্নোক্ত কয়েকটি পয়েন্টে আমরা তুলে ধরতে পারি। 1. আল্লাহ তাআলা তিনি আরশের উপর উঠেছেন, এই ওঠা বাস্তব অর্থেই এ ব্যাপারে কোরআন ও সুন্নাহ যা এসেছে তা সাব্যস্ত করেন। তারা কোনো প্রকার অর্থ বিকৃতি করে তা সাব্যস্ত করার নীতি গ্রহণ করেন না।
আর অর্থ না করে কেবল শব্দের উপর ঈমান আনা, যা যা কারো কারো নিকট তাফউইদ নামে পরিচিত, তা তাদের নীতি নয়, বরং তা জাহমিয়া সম্প্রদায়ের মতো। 2. আল্লাহ তাআলার আরশের উপর ওঠা, এটি একটি ফিইলি সিফাত, কর্মগত গুণ, যা আল্লাহর ইচ্ছা ও চাওয়ার সাথে সম্পৃক্ত। তখন যা ইচ্ছা তা করেন। তার কর্মে বাধা প্রদানকারী কেউ নেই। 3. আল্লাহ তাআলার আরশের উপর ওঠা, তা সব কিছুর উপরে থাকা অতিরিক্ত আরেকটি গুণ, কারণ সব কিছুর উপরে থাকা তার সত্তাগত গুণ, যা মানব মনের স্বাভাবিক নীতি, বিবেকের যুক্তি, সকল জাতির ঐক্যমত্য দ্বারা সাব্যস্ত। কিন্তু আরশের উপর ওঠার বিষয়টি তিনি বা তার রাসূল না জানালে আমাদের জানার কোনো সুযোগ নেই। 4. আরশের উপর ওঠা, এই কথাটি আমরা বুঝি, কিন্তু তিনি কিভাবে আরশের উপরে উঠলেন সেটা আমাদের কারো জানা নেই। এই জন্য সুফিয়ান আস-সাউরি, আল আউজাই, লাইস ইবনে সাদ, সুফিয়ান ইবনে ওয়াইনা, আব্দুল্লাহ ইবনুল মুবারক সহ বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ ইমামগণ বলতেন, আমরুহা কামা জাআত বালা কাইফা। এই ভাষ্যগুলোকে কোনো প্রকার ধরন নির্ধারণ ব্যতীত সাব্যস্ত করে যাও। মারাশিলে আবি দাউদ পৃষ্ঠা 182, আসিফাত লিদ দারাকুতনি 71, আল উলু পৃষ্ঠা 156, শিয়ার 8 খণ্ড 467 পৃষ্ঠা, আকিদাতুস সালাফ পৃষ্ঠা 68, বাইহাকি আল আসমা ও সিফাত 2 খণ্ড 158 পৃষ্ঠা 307 পৃষ্ঠা। এখানে লক্ষণীয় যে তারা সবাই ধরন নির্ধারণ ব্যতীত কথাটি বলেছেন। সুতরাং অর্থ সাব্যস্ত যদি না করা হয়, তাহলে এই ধরন নির্ধারণ ব্যতীত কথাটি মূল্য থাকে না। 5. আরশের উপর ওঠার ধরন সম্পর্কে প্রশ্ন করা বিদআত বা নতুন বিষয়, কারণ সাহাবায়ে কেরাম এই প্রশ্নটি তোলেননি। তারা জানতেন যে এটি গায়েবী বিষয়, আর গায়েবী বিষয়ে যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকুতেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। কোনো সাহাবী, তাবেঈ এবং তাবেঈদের স্পষ্টভাবে ধরন সম্পর্কে প্রশ্ন করা বিদআত বলা হয়েছে। 6. আরশের উপর ওঠার ধরনের প্রকৃত বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। তবে এর অর্থ এটা নয় যে আরশের উপর ওঠার কোনো ধরন নেই, বরং ধরন আছে, কারণ যে কোনো কাজ ও বস্তুরই একটি ধরন আছে। কিন্তু আল্লাহ তাআলার আরশের উপর ওঠার ধরন আল্লাহ বলেননি, তার রাসূলও বলেননি, আর সাহাবীগণও নির্ধারণ করে কিছু বলেননি, আর আমরা আল্লাহকেও দেখিনি, তার মতো কাউকে দেখিনি। আমাদের বিবেকের যুক্তি দ্বারা নির্ধারণ করা অসম্ভব। সুতরাং ধরন নির্ধারণ করার কোনো সুযোগ নেই। তবে অর্থ অবশ্যই জানা আছে, কারণ সালাফগণ এর অর্থ করেছেন, স্পষ্ট করে বর্ণনা করেছেন। যারা অর্থ করে না সেসব জাহমিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে লড়েছেন, বই লিখেছেন। আর এই ইস্তাওয়া শব্দটি একেবারে স্পষ্ট ও প্রকাশিত আরবি শব্দ, যার অর্থ আরবি ভাষার অভিধানে পাওয়া যায়। সুতরাং অর্থ করতে হবে, অর্থ না করলে জাহমিয়া ফেরকার লোকদের অন্তর্ভুক্ত হবে। 7. আল্লাহ তাআলা কর্তৃক আরশের উপর ওঠার বিষয়টি কখনো মুতাশাবিহ বা অস্পষ্ট আয়াতসমূহের অন্তর্ভুক্ত নয়, কেননা আল্লাহ সিফাতের আয়াতগুলোর কোনোটি মুতাশাবিহ বা অস্পষ্ট আয়াতসমূহের অন্তর্ভুক্ত নয়। সালাফে সালিহিন এগুলোর অর্থ করেছেন, যা আমরা ইতোপূর্বে দেখিয়েছি। 8. আল্লাহ তাআলা কর্তৃক আরশের উপর ওঠার বিষয়টি কখনো সৃষ্টিকুলের কারো ওঠার মতো নয়, কারণ যেভাবে তার সত্তার অস্তিত্ব আমরা স্বীকার করি ধরন না জেনেও, কেননা আল্লাহর সিফাত যেভাবে তার সত্তার অস্তিত্ব আমরা স্বীকার করি ধরন না জেনেও, তেমনিভাবে তার গুণের ধরন না জেনেও আমরা তা মানতে বাধ্য নয়। সবচেয়ে বড় সৃষ্টি আরশ আল্লাহর বহনকারী নয়, আল্লাহ তাআলা স্বয়ং আরশ ও তার বাহক সহ সকল সৃষ্টি রক্ষাকারী। 10. আল্লাহ তাআলার আরশ সব কিছুর উপরে। মহান আল্লাহ তার আরশের উপরে অর্থাৎ সব কিছুর উপরে, আর তার কাছে আমলনামা উত্থিত হয়, ফেরেশতারা ওঠেন, রূহ উপরে নিত হয়, হাত তার দিকেই তোলা হয়। সুতরাং মহান আল্লাহর জন্য সাব্যস্ত হবে সত্তাগতভাবে উপরে থাকা, ক্ষমতা ও মর্যাদাগত উপরে থাকা, গুণগতভাবে উপরে থাকা।
10 আরশ শব্দের ভাষাগত দুটি অর্থ রয়েছে। 1 কোনো কিছুর উপরিস্থিত জিনিস, সকল সৃষ্টির উপরে আরশ। 2 বিছানা, আর যার উপর অবস্থান করা হয়। এই অর্থেও আল্লাহ তাআলার আরশ প্রযোজ্য। 11 আরশের উপরে থাকার পরও তিনি সৃষ্টির সবকিছু সম্পর্কে জানেন, দেখেন, শুনেন, সাহায্য সহযোগিতা করেন, তাদের কর্মকাণ্ড তিনিই পরিচালনা করেন। এটাই তার সাথে থাকার অর্থ। এটি সালাফে সালিহিন ইমামগণ অর্থ করেছেন ও ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এটা কোনো অপব্যাখ্যা নয় বা বিকৃতি নয়। এ ব্যাপারে জাহমিয়া সর্বেশ্বরবাদী, অহংকারী, সহংবাদী ও হুলুলি সম্প্রদায় ব্যতীত অপর যাবতীয় ফেরকার লোকেরা আহলুস সুন্নাতের আকীদাহর বিরোধিতা করেনি। 12 আরশের উপর থেকেও আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হন, যেভাবে সেটা তার জন্য প্রযোজ্য। কোরআন ও হাদিসে যেখানে আল্লাহর নিকটবর্তী হওয়ার কথা বর্ণিত হয়েছে তা প্রকৃত অর্থেই নিকটবর্তী হওয়া, তবে তার ধরন আমাদের জানা নেই, তার ধরন আমাদের অজানা। 13 আরশের উপর থেকেও তিনি নিকটবর্তী আসমানে নাজিল হন, সেটার উপর ঈমান আনতে হবে। তার নাজিল বা অবতীর্ণ হওয়া প্রকৃত অর্থেই সেটার ধরন আমাদের অজানা। এটা তার উপরে থাকাকে নিষেধ করে না, কারণ এটা আল্লাহর ব্যাপার। তার সত্তার অস্তিত্ব যেভাবে ধরন না দেখে মানতে পারি, তেমনি তার গুণাবলীও সেভাবে ধরন না দেখে মানতে হবে। 14 আসমান তাকে বহন করে না, তাকে ছায়াও দেয় না, আর আসমান তাকে ঘিরেও রাখতে পারে না। কোনো স্থান তাকে ঘিরে রাখে না, বরং তিনি সব কিছুকে তার জ্ঞান, ক্ষমতা ও পরিচালনা দ্বারা পরিবেষ্টন করে আছেন। সত্তাগতভাবে ঘিরে থাকা নয়, অনুরূপ সৃষ্টিও স্রষ্টার অভ্যন্তরে নয়। 15 আরশ তাকে বহন করে না, কুরসিরও সাহায্য তার লাগে না, বরং তিনি আরশ, কুরসি ও সেগুলোর বাহকদেরকে তার কুদরতে বহন করে আছেন। তিনি আসমানকে তার বরত্ব দিয়ে উপরে তুলে রেখেছেন, তাকে জমিনের উপর পড়ে যাওয়া থেকে নিয়ন্ত্রণ করে আছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে কুরসির অভ্যন্তরে আসমান ও জমিনের জায়গা হয় তা তার 2 কদম রাখার স্থান, আর আরশের পরিমাণ যিনি সেটা সৃষ্টি করেছেন তিনি ব্যতীত আর কেউই জানে না। আর আসমানসমূহ আল্লাহ তাআলা সৃষ্টির উপর যেন একটি মরুভূমির উপর একটি গম্বুজ। সহি আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ 586, ইবনে খুজাইমা আত-তাওহীদ 1 খণ্ড 248 পৃষ্ঠা, হাকিম মুস্তাদরাক 2 খণ্ড 282 পৃষ্ঠা। এর সনদকে আলবানী রাহিমাহুল্লাহ মুক্তাসারুল উলু গ্রন্থে সহি বলেছেন। 16 আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী হওয়া থেকে সম্পূর্ণ মুক্ত, কারণ তিনি আস-সামাদ, বরং সবাই তার মুখাপেক্ষী, সবাই ফকির, তিনিই হচ্ছেন দাতা। 17 আরশ ও কুরসি ভিন্ন ভিন্ন জিনিস। আরশের সামনে কুরসি একটি স্থান, যাতে আসমান, জমিন সহ সকল সৃষ্টির জায়গা হয়, তবুও আরশের সামনে কুরসির কোনো তুলনা হয় না। কুরসি আরশের সামনে ফেলে রাখা একটি ছোট ভূমি ব্যতীত আর কিছু নয়। আর আল্লাহর আরশের পরিমাণ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। মহান আল্লাহ সেখানে থেকেও তার সৃষ্টির সকল অবস্থা জানেন, দেখেন, তাদের ডাক শোনেন ও তাদের প্রয়োজন পূরণ করেন। 18 কুরসি হচ্ছে আরশের সামনে থাকা মহান আল্লাহর পা রাখার স্থান, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে। আর এটাই বিশুদ্ধ আকীদা যা একমাত্র ঈমানদার পোষণ করবে। কখনো তা শুধু জ্ঞান নয় বা শুধু রাজত্ব নয়, যেমনটি ভ্রষ্ট লোকেরা বলে থাকে। 19 আল্লাহ তাআলা তার আরশের উপর কথাটি বোঝানোর জন্য বলতে হবে তিনি তার সৃষ্টি থেকে আলাদা, অর্থাৎ তিনি কখনো তার সৃষ্টির কারো সাথে মিশে যাননি, কারো ভিতরে ঢুকে পড়েননি, কারো সাথে লেগে থাকেননি। সুতরাং তাকে সত্তাগতভাবে সব স্থানে আছে বলা কুফরি। 20 যে কেউ আল্লাহ তাআলার আরশের উপর ওঠার বিষয়টি অস্বীকার করবে, তাকে তার সৃষ্ট আসমান ও জমিনের উপরে অবস্থিত আরশের উপরে ওঠা ও সেখানে থাকার বিষয়টি মানবে না। তাকে সৃষ্টিকুল থেকে আলাদা সত্তা এই সৃষ্টিকুলের বাইরে মানবে না, সে কাফির হয়ে যাবে, আল্লাহ তাআলার লানতের হকদার হবে, কারণ সে কোরআন ও হাদিসের ভাষ্যকে অস্বীকার করছে।
21 আল্লাহ তাআলা আরশের সামনে সৃষ্টি জগৎ থেকে নূরের পর্দাসমূহ রয়েছে, যার কারণে সৃষ্টি পুরে অঙ্গার হয়ে যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামা ইয়ারফাউল কিসতা ويخفضه ويرفع إليه عمل النهار بالليل وعمل الليل بالنهار। নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না, তার জন্য ঘুম উপযোগীও নয়। পাল্লা উপরে ওঠান এবং নিচে নামান বান্দার আমল অনুযায়ী। তার কাছে দিনের আমল রাতে উপস্থাপন করা হয়, আর রাতের আমল দিনে তুলে ধরা হয়। তার পর্দা হচ্ছে নূরের। যদি তিনি সে পর্দা উন্মুক্ত করতেন, তবে তার চেহারার আলোর ঝলকানি তার সৃষ্টি যতটুকুতে তার চোখ পড়ত সবটুকুই পুড়ে যেত। সহিহ মুসলিম হাদিস নং 179। ইবনে আবি শাইবা বলেন, তার সেসব পর্দা যা দিয়ে তিনি বান্দাদের থেকে নিজেকে আলাদা রেখেছেন, তা কখনো তার বান্দাদের সবচেয়ে নিম্ন জমিনে যা আছে তা দেখতে ও শুনতে তার কোনো বাধা হয় না। আল আরশ পৃষ্ঠা 279। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তবে তার পর্দাসমূহ সৃষ্টিকুলের নিকট তার আলো আসতে বাধা দেয়, কারণ হাদিসে এসেছে তার পর্দা হচ্ছে নূরের। যদি তিনি সে পর্দা উন্মুক্ত করতেন, তবে তার চেহারা আলোর ঝলকানি তার সৃষ্টির যতটুকুতে তার চোখ পড়ত সবটুকুই পুড়ে যেত। এর অর্থ হচ্ছে তার চোখ সকল সৃষ্টিকে দেখে, কিন্তু তার চেহারার আলো সেটা পর্দা দ্বারা আবৃত। মাজমুল ফাতাওয়া 6 খণ্ড 10 পৃষ্ঠা। ইমাম দারমি বলেন, কে এ পর্দার পরিমাণ নির্ণয় করতে পারবে যা দিয়ে মহাপ্রতাপশালী রব পর্দার অন্তরালে রয়েছেন? কে বলতে পারবে সেটা কেমন? তবে তিনি সব কিছুকে তার ইলম বা জ্ঞানে পরিবেষ্টন করে আছেন, সব কিছুর সংখ্যা তিনি গুণে রেখেছেন। সূরা আল জিন আয়াত 28। এর দ্বারা প্রমাণিত হলো যে তিনি সৃষ্টিকুল থেকে আলাদা, তাদের থেকে পর্দার আড়ালে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নৈকট্যবান ফেরেশতা হওয়া সত্ত্বেও সে পর্দার নিকটে যাওয়ার অধিকার রাখেন না। দারমি আর রদ্দু আলাল জাহমিয়া 31, আর রদ্দু আলা বিশর আল মারিশি 526। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সব কিছু সম্পর্কে চিন্তা করো, কিন্তু আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা করো না, কারণ সপ্তম আসমান ও তার কুরসির মাঝখানে হাজার নূর, আর তিনি তার উপরে। এর সনদ উত্তম। আসবাহানি আত-তারগিব ওয়া তারহিব 2 খণ্ড 173 পৃষ্ঠা। আবু শেখ আল আজামা বাইহাকি আল আসমা ওয়া সিফাত 530। সুয়ুতি আল জামিউস সগীর 1 খণ্ড 132 পৃষ্ঠা। মানাউই ফাইদুল কাদির 3 খণ্ড 293 পৃষ্ঠা। শাখাউই আল মাকাসিদুল হাসানা 159। ইবনে আবি শাইবা আল আরশ 343। ইমাম ইবনে হাজার ফাতহুল বারি 13 খণ্ড 342 পৃষ্ঠা 382 পৃষ্ঠা বলেন, এর সনদ উত্তম। চিন্তা না করার কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে চিন্তা করে কোনো কুল কিনারা করতে কেউ পারবে না, কারণ চিন্তা জগৎ কেবল সৃষ্টির মাঝেই কার্যকর হয়, স্রষ্টার মাঝে নয়। চতুর্থ অধ্যায় শেষ। 86 পৃষ্ঠা পর্যন্ত। রহমান শুরু বলতেছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।